কি এবারে আমার হেল্পটা হয় তারপর তোমাকে জানাচ্ছি। তবে খুব সুন্দর হয়েছে জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এতটা হেল্প করার জন্য। গুড মর্নিং, আজকে হলো স্যাটারডে, আবার একটা নতুন ঝকঝকে ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছেন? আর দুদিন ছুটি এখন পরপর, শনি রবি, কেমন কাটাবেন, কি প্ল্যান আছে না আছে সব জানাবেন কমেন্ট বক্সে। আর একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আর ওইদিকে আমার ইউটিউব চ্যানেল নূপুর ক্রিয়েশন, সেই চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। হ্যাঁ, তাহলে আমি আরও ভালো ভালো আপনাদের জন্য ব্লগ দিতে পারবো। ওই দেখুন আমার ছেলে উঠে গেছে। ঠিক আছে, আপনাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দেখুন বন্ধুরা, সকাল সকাল কে উঠে গেছে। উঠে আমার ব্লুটুথ নিয়ে বসে আছে। তুই বলেছি কি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে রান্নার মেয়ে তো আসেনি, তাই জন্য আজকে ফিল্ডে নামতে হচ্ছে। তো আজকে আমাকে একটু হয়তো কম দেখা যেতে পারে, আবার বেশিও দেখা যেতে পারে, কোনো ঠিক নেই। উইকেন্ড কেটে গেল ওরকম। এই যে রান্না ডুব দিয়ে দিলে, এবার রান্না করো বসে বসে। যাকগে, তা আবার দেখা হচ্ছে রান্নাঘরে। এর জন্য পরোটা বানাচ্ছি, ট্রায়াঙ্গেল পরোটা, ফার্স্ট টাইম ছেলের জন্য। ছেলে খাবে ট্রায়াঙ্গেল পরোটা। ছেলের জন্য আজকে ব্রেকফাস্ট আমি বানালাম পরোটা, ট্রায়াঙ্গেল পরোটা, ডাল। এই নাও, এই নাও। কি চাই তোমার? এই যে পরোটা খেয়ে নিচ্ছে আমার ছোনাটা। খাওয়া, পরোটা খাওয়া ছেড়ে দিয়ে এবার রুটি খাওয়া শুরু হয়েছে। রুটি আবার বানাতে হবে। কি যে বাচ্চাদের পছন্দ ভগবানই জানে। চানা মশলার রেসিপিটা আমি একটু শেয়ার করব, ওই জন্য শেয়ার করব। প্রথমে গ্যাস গরম করে দিয়েছি, এরপরে একটু সাদা তেল দেব। এই যে দেখুন, সাদা তেলটা গরম হোক। এর জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা বাটা। আর ফোড়নে দেবো হচ্ছে জিরে আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, জিরেটা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে একটু আদা বাটা দেবো আর একটু টমেটো কুচি দিয়ে নাড়তে থাকবো। এই মশলা কৌটো থেকে একটু ধনে গুঁড়ো নিয়ে নিলাম, 2 চামচ মতো। আর হচ্ছে একটু জিরে গুঁড়ো। একটু জল দেবো। হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে চানাটা আগের দিন রাত্রে ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, মানে ছোলে, সেটাকে দিয়ে দেবো। মিক্স করি।
নুন অ্যাড করব। একটু জল দিই। একটু ফুটুক, তারপর আসছি। চানা মশলাটা ফুটছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। আমার যেহেতু ঝাল আমি খাই না খুব একটা, আর আমার মেয়েও আছে, সেই জন্য অতটা ঝাল দিলাম না। লাস্টে একটু চানা মশলা অ্যাড করব। এরপরে একটু এই যে চানা মশলা অ্যাড করে দেবো। চানা মশলা অ্যাড করব। এই যে আজকে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। রুটি, এই যে চানা মশলা আর রসগোল্লা। চানা মশলাটা নিজেই বানিয়েছি, আর রুটি ওই একটু দিদিকে বললাম একটু বানিয়ে দাও। এই রান্নার দিদি তো আসেনি, আরও রান্না করার ঝামেলা আছে, তাই রুটিটা একটু ফটাফট বানিয়ে দিল, যে ব্রেকফাস্ট করে আবার আসছি। মেয়ের জন্য পরোটা, ট্রায়াঙ্গেল পরোটা, চানা মশলার মিষ্টি। খেত বলো কেমন হয়েছে, ঠিক আছে? এইখানে আমার মেয়ে সাত সকালে রুটি না পরোটা কি এটা বানাচ্ছে, খেলা পেয়েছে। রুটি বানাচ্ছ, ট্রায়াঙ্গেল রুটি? বাহ, ভেরি গুড। খেয়ে জানাবে কেমন হয়েছে। কেমন হয়েছে পরোটা? ভালো হয়েছে। আর চানা মশলাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে। মেয়ের ভেন্ডি ভাজা হচ্ছে, ক্রিস্পি ক্রিস্পি ভেন্ডি ভাজা। মেয়ে এখন অর্ধেক খেয়ে বলে আমাকে খাই দাও। কোনো মানে আছে না? মাম্মা আমাতে খেতেই হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, মাছ ভাজা এখনো চলছে। আজকে স্যাটারডেটা মনে হচ্ছে হাত রান্নাঘরেই কেটে যাবে। তারপর তো এখন বেরোবো কি বেরোবো না এখন ঠিক নেই। এই আপাতত এই কাজগুলো সারি, রান্নাঘরের কাজ, তারপরে অন্য তার সঙ্গে মেয়েকেও আবার খাওয়াতে হচ্ছে। দেখতে পাচ্ছেন ছেলে গেছে ভিজতে, এখন একটু শান্তি ঘরটা, তারপর এলে আবার ওর পিছনে আবার টাইম দাও, এই হচ্ছে ব্যাপার। তো চলুন বন্ধুরা, রান্নাবান্না। তেলের মধ্যে এবারে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পরে একটু রসুন বাটা দেবো। এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাই। এরপর একটু নুনটা অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করলাম। এবারে আটা চচ্চড়িগুলো অ্যাড করে দেবো। আটাগুলো মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপরে এরকম ভেঙে দিতে হবে, দিয়ে এবারে কষাতে থাকতে হবে, নাড়তে হবে। শুকনো শুকনো হয়ে গেলে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে নামাতে হবে। চচ্চড়ি রেডি, কাটা চচ্চড়ি রেডি, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। শাক ভাজা হচ্ছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে নাড়ছি।
আজকে ধোকার ডালনা করতে চলেছি। এই যে ছোলার ডাল সারা রাত ভিজিয়েছিলাম, এই যে এরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমার মায়ের রেসিপি, আজকে একটু ট্রাই করি। এবার ডালটাকে আগে মিক্সার বলে ঢেলে নেব। এই ধোকার ডালনা মিক্সিংয়ে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আদা বাটা, আর একটু হলুদ গুঁড়ো, এগুলো সব মিক্স করে নেবো ভালো করে। একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। ডালনাতে সর্ষের তেল আর 5 ফোড়ন দিয়েছি। এরপরে এই ব্যাটারটা ছোলার ডালের এই মিক্সচারটা দিয়ে দেবো, পুরোটা ঢেলে দেখাচ্ছি। ডালনাটা এই যে দিয়ে নাড়ছি, নেড়ে তারপর দেখাচ্ছি কি করছি না করছি। রোলের প্রিপারেশনটা একটু করে নেব। প্রথমে একটু সর্ষের তেল দিলাম, একটু জিরে ফোড়ন দেব। ধোকাটা এরকম তেলের মধ্যে একটা থালায় তেল মাখিয়ে এরকম ধোকার মিক্সচারটাকে এইভাবে করে রেখেছি, চেপে চেপে করে রেখেছি। এবার এইটাকে বরফির মতন করে কাটতে হবে। এই যে এরপরে আদা বাটা দেব, হলুদ গুঁড়ো অ্যাড করলাম, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইসব মশলা অ্যাড করলাম আর জল দেবো। নুন দেবো, আমার ধোকার ঝোল মোটামুটি রেডি। এবার ধোকাটাকে ভাজতে হবে। তেল দেবো ধোকাগুলো ভাজার জন্য। তেলটা গরম হোক। এই যে ধোকাগুলোকে এরকম বরফির মতন কেটে দিয়েছি, ঠিক আছে? এবার এগুলোকে ফ্রাই করি। ধোকাগুলোকে ছাড়ছি, ফ্রাই করছি। এই যে দেখুন, শুধু ডিস্টার্ব করতে চলে আসছে। এই যে ডিস্টার্ব করতে চলে আসে দুজনে। এই যে ধোকার ডালনা হচ্ছে, ধোকা ভাজা হয়ে গেছে মোটামুটি। এরপরে এই কিছুটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, ফাইনাল লুক পরে দেখাচ্ছি। এই সব রান্নাবান্না শেষ হয়ে গেল। আজকে অনেক কিছুই রান্নাবান্না করতে হয়েছে, যার জন্য ব্লগে সেইভাবে আসা হয়নি। আজকে তোমরা আমার ব্লগে তো শুধু খালি রান্নাই দেখে যাবে, তো অনেক অনেক রেসিপিও পেয়ে যাবে। যাই হ্যালো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এসেছি অনেকক্ষণ বাদে। এখন বাজে 12:20 হয়ে গেল। এতক্ষণে রান্নাবান্না সব শেষ করলাম। আজকে তোমরা আগামীকাল যে ব্লগটা যাবে সেখানে শুধু রান্নাই দেখতে পাবে। হ্যাঁ, আজকে রান্নাঘরেই অর্ধেক সময় কেটে গেল। ছেলে মেয়ে ছাদে গেছে, এক্ষুনি আবার চলে আসবে উজ্জুদি করতে। একজনের চান টান হয়ে গেছে, শুধু দই ভাত খেয়ে উপরে গেছে। আবার এসে খিচুড়ি খাবে, এ খাবে, কত কি করবে জানি না। তো যাকগে বন্ধুরা,
এই করে আজকে শনিবারটা কেটে যাচ্ছে। অর্ধেক বেলা তো পেরিয়েই গেল। এরপরে স্নান টান করে ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। খেতে বসেছে। আজকে সব রান্না আমিই করেছি। মেথি শাক ভাজা, ঢোকার ডালনা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, ভাত, ডাল। খাও, নিজে নিজে খাবে? নিজে নিজে খাবো। আচ্ছা, তো প্রায় গ্র্যান্ড লাঞ্চের মতন লাঞ্চ বানিয়েছি। এই যে ভাত, ঢোকার ডালনা হচ্ছে শো স্টপার, এই যে মাছ, ভেটকি মাছ আর পোনা মাছ আমার একটা, আর এইখানে বরের পোনা মাছ, ডাল, কাঁটা চচ্চড়ি, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি, দেখালাম তো রেসিপিটা। আর এই যে ওই ভেটকি মাছ ভাজা মেয়ের জন্য, একটা তো দিয়ে দিয়েছে, এটা রাতের জন্য। এটা স্যালাড কেটেছে, আর হচ্ছে এই মেথি শাক আলু দিয়ে ভাজা, আর মা পাঠিয়েছে কই মাছ, আর টক দই তো খাবো। ব্যাস। তো এই যে বন্ধুরা চলে এসেছি আবার চান টান করে অনেকক্ষণ বাদে। এই লাঞ্চের মেনুগুলো দেখিয়ে দিলাম। হ্যাঁ, সমস্ত ঘরের কাজ শেষ। আমি মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে এখন খাচ্ছে। এবার লাঞ্চ টাঞ্চ করে আবার তোমাদের সামনে আসছি। এই যে আন্টির সাথে যাচ্ছে, আন্টিকে দেখিয়ে দিলাম আপনাদের। আন্টি পালাচ্ছে, পুরো দেখে নিলাম, দেখিয়ে দিলাম। হ্যাঁ, টাটা টাটা বল। হ্যাঁ, এই তো গুড বাই। চায়ের আড্ডায় বসে গেছি চা খেতে, চায়ের সাথে বিস্কুট খাচ্ছি। এই এখন বাজে 4:45। মেয়ে এখন ড্রয়িং ক্লাসে যাবে, এই যে দেখাচ্ছি। এই যে ড্রয়িং ক্লাসে যাবে। দাঁড়াও দাঁড়া, এখনো আসেনি, এখন রেডি হোস না, দাঁড়া। একটু পরে যে পরে। এই যেমন সোনা মেয়েটা ড্রয়িং করতে যাচ্ছে, ভালো করে ড্রয়িং করবে। হ্যাঁ, আমার নাম পিতা। তা কই যাও, টাটা টাটা কও, যাও সাবধানে যাও। এই যে আমার সোনাটা জল খাচ্ছে। তো এই বলে ব্লগটা এবারে শেষ করছি। গুড নাইট। কালকে আবার আসছি একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে, সানডেওয়ালা ব্লগ, ল্যাদ খাওয়ার দিনের ব্লগ। কালকে হয়তো বেশি ব্লগ করবো না, একটু ছুটির মেজাজে থাকবো। তো চলো বন্ধুরা, আবার কাল দেখা হচ্ছে একটা ফ্রেশ ব্লগ নিয়ে। টাটা বাই বাই, গুড নাইট।